চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের গোয়ালপাড়া তুলাতুলি এলাকায় আমরা আছি। এখানে কিন্তু ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আমরা আসার পর যেটি দেখেছি, ফায়ার সার্ভিস কিন্তু এখানে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং এখানকার এলাকাবাসী যারা রয়েছে তারাও আমরা দেখছি সবাই একসাথে মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সেই বিষয়টি বলা যায়। তবে ভোর রাত 4টা থেকে 4:30টার মধ্যেই কিন্তু এখানে আগুনের সূত্রপাত ঘটে। এখানে 25 থেকে 30টি পরিবার আসলে বসবাস করে এবং এখানে এসে আমরা যেটি দেখেছি অনেকটা গিঞ্জি পরিবেশে সবাই একসাথে কিন্তু বসবাস করে, যে কারণে আগুন দ্রুত কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। ভোরে আপনার 4:30 থেকে 5টার মধ্যে আগুন লাগার খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট কিন্তু এখানে আসে আগুন নিয়ন্ত্রণে। এরপর আরও একটি ইউনিট কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা এসে যেটি দেখেছি এখানে প্রায় বেশিরভাগ ঘরেই কাঁচা পাকা হওয়ার কারণে ঘরগুলো একেবারেই পুরোপুরি পুড়ে গেছে বলা যায় এবং এখানকার যারা বসবাস করতেন সাধারণ মানুষজন যারা রয়েছে তারা দেখছি কেউই কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি। অনেকটা নিঃস্ব অবস্থা রয়েছে সাধারণ মানুষজন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে আগুন লেগেছে সেটি কিন্তু প্রাথমিকভাবে আমরা এখনো বলতে পারিনি। যখন ফায়ার সার্ভিস পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনবে তখন হয়তো তদন্ত করে দেখা হবে যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল। এই ঘুমন্ত অবস্থায় থাকার কারণেই কিন্তু যে কোনো একটি ঘর থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে এবং আমরা জানি চট্টগ্রামের এই যে গোয়ালপাড়া তুলাতুলি যে এলাকাটি এটি একটি অনেকটা গিঞ্জি এলাকা, পাশাপাশি লাগানো প্রায় বিভিন্ন মালিপাড়া বিভিন্ন মানুষের কিন্তু বসবাস, সেই কারণে আগুন আরও ভয়াবহ হতে পারত। তবে আমরা দেখছি এখানে ইতিমধ্যে কিন্তু 25 থেকে 30টি ঘর একেবারে পুরোপুরি কিন্তু পুড়ে গেছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং মানুষজন কিন্তু এখান থেকে কোনো জিনিসপত্রই কিন্তু বের করতে পারেনি। যারা চেষ্টা করেছেন তাদের যে মূল্যবান জিনিসপত্র ছিল, ঘরের যে আসবাবগুলো ছিল বা মূল্যবান সম্পদ ছিল সেগুলো বের করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুই কেউ বের করতে পেরেছেন সেমনটি কিন্তু আমরা আসলে দেখছি না। যে ঘরগুলো ছিল বেশিরভাগ ঘরই কিন্তু পুরোপুরি একেবারেই পুড়ে গেছে এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অনেকটাই অভিযোগ করে বলছেন তারা কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি। তবে যেটি বিষয় সেটি হচ্ছে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে আগুন লেগেছে সেটি যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা হবে তখন হয়তো ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা জানতে পারবো। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। কয়টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে লেগেছে, আপনারা কি চেষ্টা করেছেন? আনুমানিক 5:30 থেকে 6টার ভিতরে লাগছে। সবাই তো এই টাইমে ঘুমেই ছিল, সেই টাইমে কেউ কিছু বের করতে পারেনি। সেই কারণে আগুন লাগছে ওই পাশে একটা ঘর থেকে, পাশের ঘর একটা হিন্দু আছে মহিলা আছে, ওরা এখানে গিয়া দিছে আসন ঘরে গিয়া দিছে, ওইখান থেকে লাগছে আগুনটা। এখানে প্রায় আপনার নাইলে 20-25 পরিবার থাকে। কিছু বাইর করতে পারে না, সব জলি ছাই হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সবকিছু ছাই হয়ে গেছে। ধন্যবাদ। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম যার এখানে একটি ঘর রয়েছিল, তিনি বলছেন কোনো একটি ঘর থেকে কিন্তু এখানে আগুনের সূত্রপাত হয়েছে, সেই কারণেই যে 25 থেকে 30টি লাগানো একদম ঘর রয়েছে বেশিরভাগ ঘরই কিন্তু পুরোপুরি পুড়ে গেছেন এবং ওনাদের যে মূল্যবান সম্পদগুলো রয়েছে টাকা পয়সা কিংবা গহনা কিংবা ঘরের যে মূল্যবান আসবাবপত্র কোনো কিছুই তারা বের করতে পারেনি। তার কারণ হচ্ছে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল এবং ভোর রাতে আগুনটি লাগার কারণে মানুষ কিছু বুঝে ওঠার আগেই আসলে আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখায় কিন্তু একেবারেই পুরোপুরি সবকিছু পুড়ে গেছে। সেই বিষয়টি কিন্তু আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি এবং এখানে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণের এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের প্রথমে যে 2টি ইউনিট এসেছিল পার্শ্ববর্তী এলাকার যে 2টি ইউনিট আছে তারা সাথে সাথে খবর পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে আসে, কিন্তু তার আগেই যেহেতু বেশিরভাগ ঘর কাঁচা পাকা হওয়ার কারণে আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আগুন এক ঘর থেকে অন্য ঘরে কিন্তু দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই কারণে আগুন নিভাতে প্রথমে এলাকাবাসী কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যায়। তার আগেই কিন্তু আমরা এখানে আসলে দেখছি বেশিরভাগ ঘরই একেবারে পুরোপুরি পুড়ে গেছে। এখানকার যারা সাধারণ মানুষজন জীবনযাপন করে তারা বলছেন তারা কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি, যে কারণে তাদের যে মূল্যবান জিনিসপত্র রয়েছে সব কিন্তু একেবারে পুড়ে গেছে। সেই বিষয়টি কিন্তু আমরা এখানে এসে দেখছি আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছে সেই বিষয়টি কিন্তু বলা যায়। তবে আমরা যে গোয়ালপাড়ার
মালিপাড়া এলাকা, এই এলাকায় কিন্তু অনেকটা ঘিঞ্জি এলাকা। আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আগুনের, যখন আগুন লাগে আমরা যখন এসে শুনেছি আগুনের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি ছিল। প্রথমে যারা এলাকাবাসী রয়েছে তারা প্রথমে সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যায় এবং এরপরে আমরা দেখেছি একে একে কিন্তু আশেপাশে মানুষজন যারা রয়েছে তারাও সবাই কিন্তু এখানে আগুন লাগার পরে ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। ফায়ার সার্ভিসের প্রায় 2টি ইউনিট এবং এখন আরও একটি ইউনিট বেড়েছে, 3টি ইউনিট এখানে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমাদের ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে আসলে কোনো কিছুই আর এখানে অবশিষ্ট নেই, বেশিরভাগ সবকিছু কিন্তু এখানে পুড়ে গেছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার কি আছে এখানে? আর বেশিরভাগ পুড়ে গেছে কি? হ্যাঁ, চাচি শাশুড়িদের সব পুড়ে গেছে, কিছু এবার রক্ষা করতে পারছে বলে মনে হয় না। আমি তো যাইতেও পারতেছি না ওইদিকে মানুষের কারণে, পুড়ে গেছে কিচ্ছু নাই। আপনারা কয়টার দিকে শুনতে পেরেছেন যে আগুন লেগেছে? আমরা বরাবর 6টার দিক থেকে শুনতে পারছি। 6টার দিক থেকে বরাবর 45 মিনিট পর্যন্ত অনেক আগুন জ্বলছে। এখন একটু নিয়ন্ত্রণে আসছে। এখন আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ যতটুকু করছে এখানে কিছু করার নাই। মানে কোনো কিছুই তো বের করা যায়নি না, কিছু টুকটাক করা গেছে কিন্তু কিছু অনেক কিছুই করতে পারে নাই। টুকটাক বলতে সিলিন্ডার গ্যাসটা ভয়াবহিত হয়ে বের করছে কি, এছাড়া আর কিছু না। ধন্যবাদ। আমরা একজন সাথে কথা বলছিলাম, আসলে যিনি বলছেন আগুনের তীব্রতা এত বেশি ছিল যখন আগুন লেগেছে। আসলে আমরা আরেকজনের সাথে কথা বলি। কিছু নাই আমার কিছু নাই। আমার 70,000 টাকা গেছে, আমার যে 30,000 দিছে, ছোট মাইয়া 20,000 টাকা দিছে, হুতে কালকে বেতনের টাকা দিছে, বউয়ের গয়না, নতুন বিয়ে করে বউ আনছি, কিচ্ছু নাই আমার। আমি একটা অন্য বাইর করতে পারছি না, আমার কিছু নাই ভাই, আমার কিছু নাই। আমি বুড়াইতে 6 রোজার ভাত খাইছি, তখন বাজে 4:10, পান মুখে দিছি, গদরাইয়া কুলি করছি, একে ম্যাক্সিমাম লাগছে যে 5টায়। আমি কই যে আমার গড়িতে এলাম বাজে, এমনি লইরা এলাম বাজে, এলাম বাজলে আমি উঠতে ফজর নামাজটা পড়মু। এই শুইছি মানে 5টা বাজে নাই 5টা, আমি উঠমু এলাম বাজার লগে আমার গড়িতে এলাম বাজে, এমনি লইরা বড় বড় কইরা জোরে এলাম বাজে। আমি আর উঠতে পারছি না, কিছু বের করতে পারেন না। এইটাও বাইর করতেছে না, এইটাও আরেকজনের করতে জানছি। এই শুধু ম্যাক্সিটা বাইর করছি, একটা ম্যাক্সিও বাইর করতে আসছি না, কিচ্ছু বাইর করতে আসছি। ধন্যবাদ। আমরা আসলে এখানকার যারা মানুষজন রয়েছে সবার সাথে কথা বলতে যেটি আসলে জানতে পারছি, যখন আগুন লেগেছে 5:30 বা 6টার মধ্যে, তখন আগুনের যে লেলিহান শিখা এত বেশি থাকার কারণেই এখানে কিচ্ছু আসলে বের করা সম্ভব হয়নি। প্রায় 25 থেকে 30টি লাগানো ঘর রয়েছে, সেই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই পুরোপুরি কিন্তু পুড়ে গেছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন আগুন হয়তো অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকার কারণে এখানে পার্শ্ববর্তী যে ঘরগুলো রয়েছে একটি ঘর থেকেও কিন্তু আসলে তেমন মূল্যবান কোনো জিনিসপত্র তারা বের করতে পারেনি। একটু বলা যায় নিঃস্ব হয়ে গেছেন আসলে প্রতিটি পরিবার। 25 থেকে 30টি ঘর থাকলে সেই 25 থেকে 30টি ঘরের মধ্যে 30টি পরিবার থাকে, সেই 30টি পরিবার কিন্তু একেবারে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, সেটি কিন্তু বলাই যায়। এবং আমরা এখানে আসার পরে আসলে যেটি দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ডাম্পিংয়ের যে কাজ সে কাজগুলো করছেন। এবং তবে আমরা কোনো হতাহতের ঘটনা ঘটেছে এমন খবর কিন্তু আমরা পাইনি। আমরা একটু ফায়ার সার্ভিসে একজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে কিভাবে আগুন লেগেছে বা এখন আগুনের কি অবস্থা একটু যদি আমাদেরকে বলতেন। আমরা এখানে আগুনের সময় তো আসাতে ডাকরাবাদ থেকে আসে, আমরা যেহেতু এখানে রাস্তা নাই গাড়ি ঢোকার, দূরে থেকে পানি নিয়ে আসছি, এখন আগুন কন্ট্রোলে আছে। আমরা যেটুকু জানতে পারছি যে এখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগেছে আর কি। আগুন আমরা নির্বাচনের কাছাকাছি, অল্প কিছু আগুনের নির্মাণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। গ্যাস সিলিন্ডার লাগছে সম্ভবত চুলা থেকে লাগছে আর কি, বিস্ফোরণ হয় না, চুলা থেকে লাগছে আর কি। আমরা এখনো আগুন নির্মাণের পরে আমরা এটা নিশ্চিত করতে পারবো যে কটা ঘর পড়ছে, কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে 5টা ইউনিট কাজ করছে এবং এখনো কাজ করতে আছে, কোনো হতাহত এখন আমরা পাই নাই। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মোট 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, এখনো কিন্তু কাজ করছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেটি কিন্তু তিনি বলছেন। এবং শেষ মুহূর্তের যে ডাম্পিং এর কাজ, সেই ডাম্পিং এর কাজ কিন্তু এখনো চলছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। তো আসলে বলা যায় চট্টগ্রামের যে গোয়ালপাড়া এলাকার যে মালিপাড়া এলাকায় এখানে ভয়াবহ যে আগুন, সেই আগুনে কিন্তু এখনো পর্যন্ত
প্রায় 25 থেকে 30টি ঘর পুড়ে গেছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। প্রথমে যারা এলাকাবাসী ছিলেন তারা সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং আপনারা দেখছেন এলাকাবাসী এখনো কিন্তু আসলে এলাকাবাসী যারা রয়েছে তাদের নিজেদের যে ঘরগুলো রয়েছে এই মুহূর্তে সে ঘর থেকে কোনো মূল্যবান জিনিস উদ্ধার করতে পারে কিনা সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা এখানে আসার পর যে বিষয়টি দেখছি আসলে কোনো কিছুই এখানে উদ্ধার করা সম্ভব হয়নি। বেশিরভাগ মানুষের যে ঘরগুলো রয়েছে, ঘরের যে মূল্যবান জিনিসপত্র রয়েছে সবগুলোই কিন্তু একেবারে পুড়ে গেছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন গ্যাসের চুলার আগুন থেকে হয়তো আগুন লাগতে পারে এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন হয়তো জানা যাবে কিভাবে আগুন লেগেছে বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখানে আসার পর যেটি আমরা দেখছি যারা এখানে বসবাস করতো সেই 30টি পরিবার তারা কেউই তাদের কোনো জিনিসপত্র কিন্তু এখান থেকে তারা বের করতে পারেনি। বেশিরভাগ জিনিসই কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। তার কারণ হচ্ছে ভোর রাতে আগুনটি লেগেছে বিশেষ করে 5টা থেকে 5:30টার মধ্যে, তখন সবাই ঘুমিয়েছিল যে কারণে মানুষজন হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আসলে আগুন যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি আমরা দেখছি বেশিরভাগ ঘরই কিন্তু একসাথে লাগানো ঘর এবং কাঁচা পাকা ঘর হওয়ার কারণে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আজকে চট্টগ্রামে দীর্ঘদিন পর আজকে কিন্তু গতকাল রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, মুষলধারে বৃষ্টি পড়েছে, এই কারণে অন্তত কিছুটা সহায়তা পাওয়া গেছে। না হলে পার্শ্ববর্তী আমরা দেখছি আরো অনেক ঘর ছিল যেসব ঘরে আগুন লাগলে হয়তো আরো বড় ধরনের অবস্থার সৃষ্টি হতে পারতো, সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে দেখছি। তবে ফায়ার সার্ভিস এলাকাবাসীর কথা বলতে হয়, তারা কিন্তু সবার আগে এখানে ছুটে এসেছেন এবং আগুন নিয়ন্ত্রণের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যারা আসলে আগুন পুড়ে গেছে আপনারা দেখছেন, আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আগুন একেবারে ঘরগুলো কিন্তু পুরোপুরি পুড়ে গেছে। কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয় কিনা সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এলাকাবাসী খুঁজছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে এবং এখনো পর্যন্ত তারা যাতে শেষ মুহূর্তের যে আগুনের যে ডাম্পিং এর যে কাজ সেই কাজটুকু তারা করছেন এবং তারা বলছেন তাদের যে 5টি ইউনিট সেই 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। তবে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন বা এখানে ঘরগুলোতে যারা বসবাস করতেন তারা বলছেন আগুনের তীব্রতা এত বেশি ছিল যখন লেগেছে তারা কোনো কিছুই বের করতে পারেনি, তাদের সবকিছু একেবারেই পুরোপুরি পুড়ে গেছে। সেই বিষয়টি আমরা নিজেরাও চোখে দেখছি, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। তো এখানকার যারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে বা প্রশাসন আছে তারা যদি কিছুটা অন্তত সহায়তা হাত বাড়িয়ে দেয় তাহলে যারা মানুষজন বসবাস করে তাদের হয়তো কিছুটা উপকার হতে পারে, এই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এবং তারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, জেলা প্রশাসন রয়েছে বা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো তারা কিছুটা সহায়তা পেতে পারেন। তবে এখানে আসার পরে আমরা যেটি দেখেছি 25 থেকে 30টি ঘর একেবারে পুরোপুরি কিন্তু পুড়ে গেছে এবং কোনো কিছুই কিন্তু এখানে অবশিষ্ট নেই। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ভোর 5টা থেকে 5:30টার মধ্যে এখানে কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছে, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা এখনো কিন্তু ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। তবে কোনো কিছুই এখনো পর্যন্ত আসলে উদ্ধার করা সম্ভব হয়নি, বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু সাধারণ মানুষের একেবারেই পুড়ে গেছে, সেই বিষয়টি আমরা দেখছি। এখানকার মানুষজন বলছেন ভোর 5টা থেকে 5:30টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছে এবং এখানে যে 20 থেকে 25টি ঘর রয়েছে সেই ঘরের কোনো একটি ঘর থেকে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, সেই বিষয়টিও আমরা জানতে পেরেছি। এবং তবে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আপনারা দেখছেন যাদের ঘর পুড়ে গেছে তারা চেষ্টা করছেন অন্তত পুড়ে যাওয়া স্থান থেকে যদি কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয় সেই বিষয়টি আমরা দেখছি, তারা দেখছেন খুঁজছেন। তো বলা যায় 5টা থেকে 5:30টার মধ্যে যে আগুনের সূত্রপাত হয়েছে সে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নিয়ন্ত্রণে আসার আগেই কিন্তু পুরোপুরি একেবারে বলা যায় যে ঘরগুলো রয়েছে পুরোপুরি আগুনে একেবারে কিন্তু পুরোপুরি পুড়ে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। তো ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেছেন এবং এখনো কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণ করছেন। তবে পুরোপুরি যখন আগুন নিয়ন্ত্রণে আসবে তখন হয়তো বলা যাবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে বা কি কারণে এখানে আগুন লেগেছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি এবং এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের গোয়ালপাড়ার মালিপাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর।
অগ্নিকাণ্ডের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের মালিপাড়া বস্তি থেকে।